কার্যত বিস্ফোরক অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টিএমসির ক্যাডারদের উপর সেই টাকা খরচ হয়, কেন্দ্র যেই টাকা পাঠায় সেই টাকা এ রাজ্যে আসলে পরে তা লুট হয়ে যায়, অভিযোগ করছেন তিনি, ভয়ঙ্কর অভিযোগ। বাংলার মানুষের কাছে তাহলে উন্নয়ন আদৌ কি পৌঁছবে, এই প্রশ্নের জায়গাটা আবার আমি গৌরবদাকে দিয়ে শুরু করি ঠিক এই জায়গায়। গৌরবদা, শুনলেন আপনি, কি বলবো, কিছু বলার নেই। দ্বিতীয় কথা হচ্ছে যে দ্বিতীয় কথা প্রথম কথা বলুন। কাটমানির ব্যাপারটা পরে বলছি, আগে বিষয় হচ্ছে যে এখানে আজকে কলকাতার ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোর ওপেন হয়েছে। এই ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোর 2009 সালের 22শে ফেব্রুয়ারি বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের মুখ্যমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী প্রয়াত বিশিষ্ট অর্থনীতিবিদ মনমোহন সিং এবং প্রণব মুখার্জি অর্থমন্ত্রী, সেই সময় দাঁড়িয়ে এই প্রজেক্টের উদ্বোধন হয়। এই আজকে যারা একে ওকে ঠেলছেন আর ওকে ঠেলছেন, প্রজেক্টটা সেই সময়কার। সুতরাং যদি কৃতিত্ব দিতে হয় তাহলে সেই সময় দাঁড়িয়ে যারা যারা সেই সময় ছিলেন, এই প্রজেক্ট যাদের মাথা থেকে বেরিয়েছিল, সেই যারা এই প্রজেক্ট তৎকালীন সময় ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, তাদেরকে ধন্যবাদ জানানো উচিত। বিধানচন্দ্র রায় জানাই তো, কোনো অসুবিধা নেই, বললেন না কেন? জানাই তো, কোনো অসুবিধা নেই। কিন্তু ধন্যবাদ যদি জানাতে হয় তাহলে বুদ্ধদেব ভট্টাচার্য থেকে শুরু করে প্রণব মুখার্জি, মনমোহন সিং, মোহাম্মদ সেলিম তৎকালীন উত্তর কলকাতার সাংসদ থেকে শুরু করে যারা যারা ছিলেন, সুধাংশু শীল থেকে শুরু করে আমাদের অমিতাভ নন্দী, তারা সেই সময় দাঁড়িয়ে এই প্রজেক্টটা কলকাতার বুকে নিয়ে এসেছিলেন। ধন্যবাদ জানাতে গেলে তাদের জানাতে হয়। নরেন্দ্র মোদী এখানে কাটমানি নিয়ে অনেক বড় বড় কথা বলতে পারেন, কিন্তু যাকে হাত পেতে টাকা নিতে দেখা গেছে সেই নেতা নরেন্দ্র মোদীর পাশে বসে রয়েছে। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতিত্ব না জানানোই তৃণমূল কংগ্রেস যে বক্তব্যগুলো রাখে, মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতিত্ব নিশ্চয়ই জানানো উচিত। ওই যে মেট্রোর পিলারটা ভেঙে গেছে, ওই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রেল প্রজেক্ট, তিনি তার মস্তিষ্ক প্রচিত। ওই যে রেল প্রজেক্ট এখন বন্ধ হয়ে রয়েছে, নিউ গড়িয়া মেট্রো স্টেশন, পিলার ভেঙে গেছে, এখন কাটমানি কোথায় কি গেছে সে জানা নেই। এখন ওই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত। এখন প্রশ্নটা হচ্ছে, আমি তো ভেবেছিলাম নরেন্দ্র মোদী বলবেন বা রাজ্যের মুখ্যমন্ত্রী বলবেন, ওই যে বউবাজারে এই যে মেট্রো প্রজেক্টটা ছিল হচ্ছে যে সোজা মহাকরণ দিয়ে গঙ্গার ওপার দিয়ে হাওড়া স্টেশন, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় এসে ঘুরিয়ে দিলেন। আর তার জন্য যে বাড়ি থেকে যাদের উচ্ছেদ করা হলো, যাদের বাড়িগুলো ভেঙে পড়লো, তারা আজকে বউবাজারের মোড়ে প্যান্ডেল বেঁধে ওখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন। আমরা তো ভেবেছিলাম যে সেই মানুষগুলোর কথা বলবে যারা ভিটেমাটি ছাড়া হলো এই সময় দাঁড়িয়ে, তাদের কি হবে। আজকে পিঠ বাঁচানোর জন্য তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর বলছেন যে টাইম কোথায়, টাইম দিন, কত সালের মধ্যে হচ্ছে যে এদেরকে আবার নিজের জায়গায় ফেরত আনবেন। না কেন্দ্রের সরকার না রাজ্যের সরকার, তারা এই বিষয় নিয়ে কোনো কথা বললেন না। আজকে উনি কাটমানি নিয়ে এত কথা বলতে পারেন যে কেন্দ্রের সরকার টাকা দিচ্ছে, কেন্দ্রের সরকার সমস্ত সাহায্য করছে 15 বছর ধরে, তাহলে তো কোনো বলার কিছু নেই মমতা বন্দ্যোপাধ্যায় যে সাহায্য পাচ্ছেন না। কিন্তু প্রশ্নটা হচ্ছে, উনি বলছেন যে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা এই টাকাগুলো খেয়ে নিচ্ছে। তাহলে আপনি বলুন, দেশের প্রধানমন্ত্রী যদি জেনে থাকেন তৃণমূল কংগ্রেসের নেতামন্ত্রীরা খেয়ে দিচ্ছেন, তাহলে কোন নেতামন্ত্রীকে, তৃণমূল কংগ্রেসের নেতামন্ত্রীকে দেশের সরকারের যে প্রশাসন, সিবিআই থেকে শুরু করে ইডি, তারা জেলের মধ্যে ঢুকিয়ে রেখে দেয় বা অ্যারেস্ট করেছে বা শ্বেতপত্র প্রকাশ করেছেন কি প্রকাশ করেননি। প্রশ্নটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসকে সাহায্য করতে মোদী আজকে সরাসরি বলে দিয়েছেন যে তারা তৃণমূল কংগ্রেসকে সাহায্য করেছেন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বলছেন যে আমি সাহায্য পাচ্ছি না, ওখানে নরেন্দ্র মোদী বলছেন আমি সাহায্য পাঠাচ্ছি। তাহলে কে সত্যি কথা বলছে? আসলে সংশোধনী 130-এর কেন প্রয়োজনীয়তা আছে সেটা আপনি বোঝাচ্ছেন। সংশোধনী 130-এর কেন প্রয়োজনীয়তা আছে সেটা আপনি বোঝাচ্ছেন। আমার বোঝানোর কিছু নেই, এখানে সবাই, আপনিও বোঝেন, এখানে যারা যারা আছেন সবাই বোঝে, মোদিও বোঝে, মমতাও বোঝে। প্রশ্নটা হচ্ছে যে রাজ্যে যেভাবে বেকারত্ব বাড়ছে, দেশে যেভাবে বেকারত্ব বাড়ছে, দেশে যেভাবে উনি অনুপ্রবেশের কথা বলেছেন, পহেলগাঁওতে যাদেরকে খুন করে দিয়ে গেল, তারা আজকে কোথায়, খুঁজেই তো পাওয়া যাচ্ছে না তাদের। দেশের প্রধানমন্ত্রী কোথায় গেল? দেশের প্রধানমন্ত্রী বলুন যে ওই খুনি যারা খুন করলো তারা কোথায়? উনি অনুপ্রবেশের কথা বলছেন। আজকের দিন পর্যন্ত কটা অনুপ্রবেশকারীকে ওনারা চিহ্নিত করতে পেরেছেন? কেউ পারেননি। আসলে মানুষকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। আচ্ছা চলুন, আমি বুঝলাম, অরিন্দমদার কাছে আসি। মানুষকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, কিন্তু শিক্ষা, স্বাস্থ্য, ঠিক আছে আমি বুঝলাম, কিন্তু এই যে 10 সালে কংগ্রেস ইউপিএতে থাকায় এই জায়গায় যে সমস্ত টাকার পরিমাণ ছিল তার থেকে 3 গুণ টাকা কেন্দ্র বাংলাকে দিচ্ছে, তারপরে এই অভিযোগগুলো তিনি তুলে আনলেন। অরিন্দমদা, এই জায়গাটাতে আপনার কি মনে হয়?
দেখো, প্রথমত দাসুরাই কেবল পাগল বলে তাদের শাস্তি হয় না, নাকি এই একই সূত্র প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও প্রযোজ্য, আমার বুঝতে ইচ্ছে করে। প্রথম কথা হচ্ছে, কোনো একটা রাস্তা হবে, সেই রাস্তার জন্য যে কোনো টাকা কিন্তু সরকার স্যাংশন করে দিতে পারে না। তার জন্য প্ল্যান লাগে, সেই প্ল্যান অনুযায়ী কি খরচা হতে পারে, তারপর বিভিন্ন দরপত্র ডাকা হয়, সেই অনুযায়ী একটা পরিকল্পনা তৈরি হয়, তারপর সেই অনুযায়ী সরকার বাজেট বরাদ্দ করে। আর আজকে যদি বলা হয় যে দ্বিগুণ টাকা দিচ্ছে, তুমি একটা জিনিস দেখো তো, যখন কংগ্রেস সরকার গভর্নমেন্টে ছিল তেলের দাম কত ছিল আর আজকে তেলের দাম কত? তো সেই একই ইনফ্লেশন অনুযায়ী ডবল, মানে তেলের দাম যদি দ্বিগুণ হয় তাহলে একটা রাস্তা তৈরি করতে দ্বিগুণ খরচা হবে, সেই পয়সাটা সরকারকে দিতে হবে। উনি এমন বড় কিছু কাজ করছেন না, প্রথম কথা। আর দেখুন, সবচেয়ে বড় কথা, যে টাকাটা প্রয়োজন সেই টাকাটা কেন্দ্র সরকার দেবে, তার চেয়ে বেশি টাকা যদি ওনারা বরাদ্দ করেন, তার মানে কার সাথে কার লিঙ্ক আছে, কাকে কে খাইয়ে দেওয়ার চেষ্টা করছে, বন্দোবস্ত করছে, সেটা তো আমাদের কাছে খুব স্পষ্ট। আর নরেন্দ্র মোদীর সরকারের এই রেকর্ড কিন্তু ইতিমধ্যে রয়েছে যে দিল্লিতে যে টাকা 500 কোটি টাকার মধ্যে হয়ে যাওয়ার কথা, তার জন্য এর ডবল টাকা বরাদ্দ করা হয়েছে, এবং সেই রাস্তা কয়েকদিনের মধ্যেই নষ্ট হয়ে গেছে। এর ইতিহাস লড়াই চলছে, সেই লড়াই কংগ্রেস সামিল হবে না। সেই প্রসঙ্গে আমি আসছি। প্রথমে এই রাস্তা ফাস্তা তৈরি করার জন্য ডবল টাকা দিয়েছে, এইটা বলে নেই যে এর যে ডবল টাকা লাগানো হচ্ছে এবং সেই রাস্তা যে 1 বছরের মধ্যে ধুয়ে যাচ্ছে, এই ইতিহাস কিন্তু ভারতবর্ষের বিজেপির রয়েছে, এটা দিল্লিতেই হয়েছে।